জিম্মাদারি পালনের একটা ইতিহাস আপনাদেরকে একটু শুনাই আমার আলোচনা শেষ করব। সেটা হলো এই যে আমরা যেই দেশে বসবাস করতেছি, এই দেশটার নাম বর্তমানে কি? বাংলাদেশ। এই নামটা আমরা পাইছি কত সনে? 1971 সনে। 71 থেকে এখন 24, 71-এর একেবারে শেষ প্রান্তে আইসা স্বাধীনতা অর্জিত হয়েছে, বিজয় লাভ হয়েছে। তো বিগত কত বছর গেল? 53 বছর আমরা কাটাইছি। এই সামনের ডিসেম্বর আসলেই 53 বছর পূর্ণ হবে। 71-এর আগে এই ভূখণ্ডটাই কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের নাম পাইছি আমরা কত সনে? ইতিহাস আমাদের একটু মুসলমানদের জানা থাকা চাই। আমরা আমাদের ইতিহাস জানি না। আমরা আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম এই দেশকে স্বাধীন করার জন্য কত হাজার লক্ষ ফাঁসির কাস্টে ঝুলেছে, তারা কত সংগ্রাম করেছে, এই ইতিহাস আমরা মুসলমানরাই জানি না। আমরা এই পূর্ব পাকিস্তানের নাম পেয়েছি কত সনে? 1900, কেউ বলতেছে 45 নাকি? 1947 সনে। জাতির তার পূর্ব ইতিহাস তার জানা থাকা চাই। 1947 সনে এই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক দেশ ছিল, স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন এমনি এমনি হয় নাই। আমরা খালি 71-এর স্বাধীনতার কথাই শুনতে শুনতে আমরা পাগল। আর 47 সনের স্বাধীনতার পিছনে 200 বছর ওলামায়ে কেরামকে, মুসলমানদেরকে এই দেশ স্বাধীন করার জন্য যে কোরবানি দেওয়ার ইতিহাস তাদের ইতিহাসের মধ্যে রয়েছে, ওইগুলো আমরা জানি না। 1947 সনের আগে এই ভূখণ্ডটার নাম ছিল কি? হিন্দুস্তান বা ভারত, যেটাই বলি, ভারতবর্ষ। 1947 সনের আগে এই বাংলাদেশ শুধু না, পার্শ্ববর্তী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, এই সব দেশগুলো ছিল কয় দেশ? এক দেশ। নাম ছিল কি? ভারতবর্ষ। এই ভারতবর্ষে 47 সন থেকে পিছনের দিকে যদি যাই, প্রায় 200 বছর। প্রায় কত? প্রায় 200 বছর এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে মুসলমানগণ, তারা নিজ দেশে পরাধীন ছিল। তারা নিজ দেশে পরাধীন ছিল, গোলামীর জীবনযাপন তাদেরকে অতিবাহিত করতে হয়েছে। আর এই দেশের রাজত্বে কারা ছিল? ওই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসা ব্রিটিশ থেকে আগত ইংরেজরা এই ভারতবর্ষকে তারা দখল করে এইখানে তাদের রাজত্ব এবং কর্তৃত্ব তারা প্রতিষ্ঠিত করেছিল। তারা আসছিল ব্যবসার ছলে, আইসা আস্তে 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 ব্যবসার সম্প্রসারিত করেছে, আর তার মধ্য দিয়ে তাদের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি করেছে। এটা হলো 47 সনের আগে কতশো বছর? প্রায় 200 বছর। ওই 200 বছরের আগে প্রায় 700-800 বছর, 200 বছরের আগে 700-800 বছর এই গোটা ভারতবর্ষ শাসন করেছে। গোটা ভারতবর্ষের রাজত্ব ছিল মুসলমানদের। এই কথা আমরা অনেকে জানি না, যে এই ভারতবর্ষে শাসন করেছে কতশো বছর? 700-800 বছর। কারা? মুসলমানগণ। এবং সেই সময় পর্যায়ক্রমে গোটা ভারতবর্ষ ছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জাতি, সবচেয়ে শিক্ষিত জাতি, সবচেয়ে সমৃদ্ধশীল জাতি ছিল এই ভারতবর্ষ। এর প্রতি দুশ্মনদের, ইসলামের শত্রুদের সেন দৃষ্টি পড়েছে। তারা মুসলমানদের এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদাপূর্ণ অবস্থান, এটাকে তারা সহ্য করতে পারে নাই। ষড়যন্ত্র চক্রান্ত করে আর আমাদের তৎকালীন শাসকবর্গের ভোগ বিলাসী উদাসীন জীবনযাপনের কারণে আমরা একসময় নিজ দেশে পরাধীনতার শিকলে আবদ্ধ হতে বাধ্য হয়েছি। এই ভারতবর্ষের অবস্থা ছিল
যখন মুসলমানদের রাজত্ব ছিল, যে গোটা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা ছিল, ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল গোটা ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা। গোটা দেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে হাফেজ আলেমের কোনো অভাব ছিল না। কি পরিমাণ হাফেজ আলেম ছিল এটার সংক্ষিপ্ত একটু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। শুধু বাংলা অঞ্চল কোনটা? আমাদের যেই সকল অঞ্চলের মানুষের মাতৃভাষা হইল বাংলা ভাষা। বাংলাদেশ, আমাদের গোটা বাংলাদেশের মানুষের মাতৃভাষা হইল কি? বাংলা। এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গ, ওইখানে এক বিশাল অঞ্চল আছে যে অঞ্চলের মানুষের মাতৃভাষা হইল বাংলা। আবার এদিক দিয়ে আমাদের সিলেটের ওই দিকে আসাম সহ ওইখানে একটা বিরাট অঞ্চল আছে যেই অঞ্চলের মানুষের মাতৃভাষা হইল বাংলা ভাষা। এই শুধু বাংলা অঞ্চলে ব্রিটিশরা এই ভারতবর্ষ দখল করার প্রাক্কালে শুধু এক বাংলা অঞ্চলেই ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮০,০০০। কত ছিল? ৮০,০০০। ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে দখল করলো, তারা ১ নম্বর টার্গেট করলো এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকেই তারা মূল টার্গেট বানাইল। এই শিক্ষা ব্যবস্থাকে সমূলে তারা ধ্বংস করে দিল। ২ নম্বর, এই গোটা ভারতবর্ষের মুসলমানদের আধ্যাত্মিক রাহবার, তাদের ঈমান ইসলামের মূল দায়িত্বশীল ওয়ারাসাতুল আম্বিয়া, মুসলমানদের নেতৃত্ব দানকারী গোষ্ঠী ওলামায়ে কেরামকে তারা বিশেষভাবে চিহ্নিত করল। তারা শতে শতে নয়, হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা ভারতবর্ষকে ওলামা শূন্য করার ষড়যন্ত্রে তারা মেতে উঠল। একদিকে ভারতবর্ষে প্রচলিত ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করল, অপরদিকে কোরআন সুন্নাহর ধারক বাহক ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম শূন্য করার ষড়যন্ত্রে তারা ওলামায়ে কেরামকে ব্যাপকভাবে তারা শহীদ করতে লাগলো। এই অবস্থায় আমাদের সেই সময়কার ওলামায়ে কেরাম, তারা তো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তো গোটা মুসলিম জাতির জিম্মাদার। গোটা ভারতবর্ষ থেকে ইসলামকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইসলামের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঈমান ইসলামের শিক্ষা পৌঁছার পথ রুদ্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় যে কিছু অবশিষ্ট কিছু ওলামায়ে কেরাম আছে, তারা তাদের নিজেদের জীবন বাঁচিয়ে তারা চুপ করে বসে থাকবে, এটা তাদের জিম্মাদারি পালন হবে না, এটা তারা বুঝেছেন। সেই ঐতিহাসিক মুহূর্তে আমাদের তৎকালীন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গোটা ভারতবর্ষকে ইংরেজ মুক্ত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেছেন, ঘোষণা করেছেন। বিভিন্ন রকমের কলা কৌশল তারা অবলম্বন করেছেন, তারা সংগঠিত হয়েছেন, তারা সশস্ত্র যুদ্ধ করেছেন, তারা বিভিন্ন রকমের এরকম মেহনতের মধ্য দিয়ে একটা পর্যায়ে তারা আল্লাহর পক্ষ থেকে দোয়া দুরুদের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, এই চেষ্টা মেহনতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এক ঈমান ইসলাম, এই গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলাম হেফাজতের জন্য একটা বিকল্প শিক্ষা ধারা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের রূপরেখা আল্লাহর পক্ষ থেকে তারা অর্জন করেছেন। আর তারই বাস্তবায়ন হলো 1866 সালে আমাদের পার্শ্ববর্তী বর্তমান ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে 1866 সালে, আজকের থেকে 158 বছর আগে, তৎকালীন ওলামায়ে কেরাম বিভিন্ন লাইনে মেহনত করার পরে চূড়ান্ত পর্যায়ে তারা গোটা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যোগ্য নেতৃত্ব দানকারী, যোগ্য মুখলেস কর্মী তৈরির কারখানা দারুল উলুম দেওবন্দ নামক শিক্ষা প্রতিষ্ঠানের রূপে তারা আত্মপ্রকাশ করেছেন। ওলামায়ে কেরাম তারা নবীর ওয়ারেস, যত প্রতিকূলতাই আসুক
উম্মতের ঈমান ইসলাম হেফাজতের জন্য তাদেরকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলার সংখ্যা থাকলেও তাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদেরকে জেলখানায় বন্দি থাকার সংখ্যা থাকলেও তাদেরকে মাঠে ময়দানে জোরালো বক্তব্য দিতে হবে। তাদেরকে জাতিকে নেতৃত্ব দিতে হবে।